আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের 9 নং যে মডিফায়ার আসে সেটা দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। তো প্রথম পার্টটা দেখতে হলে তোমরা উপরের আই বাটনে ক্লিক করো, আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাতে ক্লিক করে রাখো। আর এই পার্টটাতে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের মডিফায়ার এবং এরপরে কয়েকটা প্র্যাকটিস করব। প্র্যাকটিসগুলো তোমরা দেখলে আশা করি খুব উপকৃত হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট নাও। আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। এখানে প্রথমত মডিফায়ারের প্রিপজিশনাল ফ্রেজ যদি কোথাও যদি থাকে গ্যাপের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমত এখানে প্রিপজিশনাল ফ্রেজ কি সেটা একটু জানা দরকার। একটা প্রিপজিশন মানে আমাদের ইন, অন, অফ, উইথ, উইদাউট এই ধরনের একটা শব্দ যুক্ত করতে হবে এখানে। ফ্রেজ কি? ফ্রেজটা তোমার শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কি? ধরো এখানের মধ্যে কোনো একটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকবে না, একটা ফিনিট ভার্ব থাকবে না, মানে একের অধিক শব্দ আমরা ব্যবহার করব, তবে পূর্বে অবশ্যই একটা কি থাকতে হবে? প্রিপজিশন থাকতে হবে। কারণ আমরা এখানের মধ্যে যদি উদাহরণ দেখি, আমরা দেখতে পাই রানা গোজ টু স্কুল বলছে, এখানে রানা গোজ টু স্কুল পরে ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখানে প্রিপজিশনাল একটা ফ্রেজ ব্যবহার করতে বলছে, তার মানে আমরা এমন একটা ফ্রেজ বা একের অধিক শব্দ ব্যবহার করব যেটাতে একটা কি থাকবে? প্রিপজিশন থাকবে। তাহলে আমরা এটা ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজের জায়গায় আমরা কি লিখতে পারি? ইন দ্য মর্নিং। যখন আমরা ইন দ্য মর্নিং লিখবো, ইন দ্য মর্নিং, দেখো এখানের মধ্যে ইন একটা কি প্রিপজিশন, আর বাকি অংশটা একের অধিক শব্দ ব্যবহৃত হচ্ছে, তার মানে এটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গেল। পরের উদাহরণটা যদি খেয়াল করি, পরের উদাহরণটা আমাদের দ্য কার ইজ রানিং, ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ। দেখো তাহলে দ্য কার ইজ রানিং, গাড়িটা চলতেছে। তাহলে কেমন চলতেছে? সেটা আমরা বলতে পারি দ্রুত গতিতে। তাহলে দ্রুত গতিতে ইংলিশ কি? সেটা এট এ হাই স্পিড আমরা লিখতে পারি। দেখো এট এ হাই স্পিড যখন লিখবো, তখন সেক্ষেত্রে আমরা প্রথমে একটা কি পাচ্ছি? এট পাচ্ছি। তাহলে এটটা হয়ে যাবে কি? একটা প্রিপজিশন। তাহলে এট এ হাই স্পিড, তখন একটা হয়ে যাবে কি? একটা প্রিপজিশন, আর একের অধিক শব্দ কি ব্যবহৃত হচ্ছে, তার মানে এটা একটা কি? প্রিপজিশনাল ফ্রেজ। পরবর্তী উদাহরণটা আমরা দেখি, দ্য সানসেটস মানে সূর্য অস্তমিত হয় ইন দ্য ওয়েস্ট। দেখো ইন এখানে কি? একটা প্রিপজিশন, আর একের অধিক শব্দ আছে, তার মানে এটা একটা কি? প্রিপজিশনাল ফ্রেজ। তো কোথাও যখন গ্যাপের মধ্যে প্রিপজিশনাল ফ্রেজ বলবে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই একটা ইন যুক্ত, একটা প্রিপজিশন যুক্ত যে কোনো একের অধিক শব্দ কি করবো? আমরা ব্যবহার করব। এরপরে কোথাও যদি টার্ম হিসাবে ইউজের নাউন অ্যাডজেক্টিভ থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা এই স্থানটা বুঝতে হবে। নাউন অ্যাডজেক্টিভ যখন বলবে, তখন স্থানটা থাকবে অ্যাডজেক্টিভের জন্য, কিন্তু ব্যবহৃত হবে নাউন। তো নাউন আর অ্যাডজেক্টিভের স্থান সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করছিলাম, যেটা দেখতে হলে উপরের আই বাটনে ক্লিক করো। আর এখানে অ্যাডজেক্টিভের স্থান কি? সেটা কোথাও যদি প্রিপজিশন ও ফুল স্টপের মাঝখানে, অথবা আর্টিকেল ও প্রিপজিশনের মাঝখানে যদি দুইটা শব্দ থাকে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয়? নাউন হয়। তো এখানে উদাহরণটা একটু খেয়াল করো। We went to the use adjective to noun adjective to modify noun। এখন এখানের মধ্যে দেখো আমরা এখানে পাচ্ছি কি? একটা প্রিপজিশন, কি পাচ্ছি? টু। আর এখানে পাচ্ছি কি? দা। তাহলে দা আর ফুল স্টপ, মানে আর্টিকেল ও ফুল স্টপের মাঝখানে একটা ওয়ার্ড হয়ে গেছে স্টেডিয়াম, আর আরেকটা ওয়ার্ড এখানে ব্যবহার করব আমরা। তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি? সেটা যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বলছে, তার মানে শব্দটা হবে নাউন, কিন্তু স্থানটা কার জন্য? অ্যাডজেক্টিভের জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফুটবল লিখতে পারি। দেখো ফুটবল শব্দটা কি? একটা নাউন, কিন্তু স্থানটা কার জন্য? এখানে অ্যাডজেক্টিভের জন্য। সেই জন্য আমরা বলবো কি? এখানে ফুটবলটা কি? নাউন অ্যাডজেক্টিভ। কারণ এটা নাউন হওয়া সত্ত্বেও কার জায়গায় বসছে? অ্যাডজেক্টিভের জায়গায় বসছে। পরবর্তী উদাহরণটা খেয়াল করো। দা ইউজ নাউন অ্যাডজেক্টিভ বলছে লেভেল ইজ রাইজিং ডিউ টু মেল্টিং আইস ক্যাপস। তাহলে এখানের মধ্যে আমার দেখো এই আর্টিকেল কি? দা, আর ইজ কি? একটা ভার্ব। তাহলে আর্টিকেল আর ভার্বের মাঝখানে যদি ওয়ার্ড যদি দুইটা থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। কিন্তু যেহেতু এখানে বলছে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, তার মানে এখানে একটা নাউন ব্যবহার করব, কিন্তু মূলত শব্দটা স্থানটা কার জন্য? এখানে অ্যাডজেক্টিভের জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? নাউন অ্যাডজেক্টিভের জায়গাটা সি লেভেল। দেখো সি মানে সাগর, এই শব্দটা মূলত একটা নাউন, কিন্তু এখানে হবে কি? এটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এখানে আর্টিকেল আর ভার্বের মাঝখানে দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। পরের উদাহরণটা একটু খেয়াল করো। সেটা সাকিব ইজ এ ফেমাস ক্রিকেট প্লেয়ার। এখানে দেখো এ কি? একটা আর্টিকেল, আর এটা কি? ফুল স্টপ। তাহলে আর্টিকেল ও ফুল স্টপের মাঝখানেও যদি ওয়ার্ড কি থাকে? একের অধিক থাকে। একটা থাকলে সেটা নাউন, দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, আর যদি তিনটা থাকে তখন প্রথম দুইটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তার মানে এখানে দেখো ফেমাস শব্দটা অ্যাডজেক্টিভ,
আবার ক্রিকেট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু মূলত ক্রিকেট শব্দটা হচ্ছে নাউন, কিন্তু স্থান থাকার জন্য অ্যাডজেক্টিভের জন্য, সেজন্য ক্রিকেট শব্দটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। তাহলে কোথাও যদি বলে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, তখন সেই ক্ষেত্রে আমরা নাউন ব্যবহার করব, কিন্তু স্থান হবে কার জন্য? অ্যাডজেক্টিভের জন্য। এরপর হচ্ছে কোথাও যদি তোমার গ্যাপের মধ্যে থাকে ইউজ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ মানে কি? যে ক্লজটা মানে যে বাক্যটা গঠিত হবে তোমার হু, হুইচ, হুম, হোয়াই এই ধরনের শব্দগুলো দ্বারা, তখন সেটা কি হবে? রিলেটিভ ক্লজ হবে। যেমন এখানের মধ্যে উদাহরণ খেয়াল করো, দিস ইজ দ্য পেন, এই যে দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, যদি এখানে যদি বলতো দিস ইজ দ্য পেন ইউজ রিলেটিভ ক্লজ, তখন সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটা অংশ গঠন করতে পারতাম অর্থের সাথে মিল রেখে। যেহেতু এই অংশটার মধ্যে একটা হুইচ আছে, তার মানে এটা একটা কি হচ্ছে কি? রিলেটিভ ক্লজ হচ্ছে। তো ক্লজ মানে কি? সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স যেখানের মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফিনিট ভার্ব থাকবে। যেমন পরবর্তী উদাহরণটা খেয়াল করো, দ্য বুক ইউজ রিলেটিভ ক্লজ ইজ ভেরি গুড। তাহলে দ্য বুক যে বইটা, হুইচ ইউ গেভ মি, তাহলে এখানের মধ্যে আমরা দেখো এই হুইচ ইউ গেভ মি এই পুরোটা দেখো, এখানে একটা হুইচ হচ্ছে কি? একটা রিলেটিভ কনজাংশন, আর এই পরবর্তীতে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তার মানে এটা একটা কি গঠন করতেছে? ক্লজ গঠন করতেছে। তার মানে এই পুরোটা হচ্ছে কি? একটা রিলেটিভ ক্লজ। এরপর উদাহরণটা খেয়াল করো, দ্য রিজন হোয়াই আই ডিড ইট ইজ অবভিয়াস। এখানের মধ্যে এই যে হোয়াই আই ডিড ইট, এটা একটা রিলেটিভ ক্লজ। কেন? কারণ এখানের মধ্যে কি আছে? হোয়াই আছে, হোয়াইটা হচ্ছে কি? একটা কনজাংশন। তো এইভাবে রিলেটিভ ক্লজের কোথাও যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের অংশ দিয়ে গঠন করতে পারবো, হু, হুইচ, দ্যাট, হু, হুইচ, হুম, হোয়াই এই ধরনের শব্দগুলা দিয়ে। তো এই টার্মগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। এরপরে আসতেছে আমাদের প্র্যাকটিস সেশন, সেটাতে তোমরা যদি প্র্যাকটিস গুলো মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। আমরা মডিফায়ারের প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম প্র্যাকটিসটা শুরু হচ্ছে, প্যাসেজটা হচ্ছে আমাদের ওয়াটার ইজ এ প্রি মডিফাইড নাউন সাবস্টেন্স। তার মানে হচ্ছে এখানে একটা প্রি মডিফাইড নাউন, মানে হচ্ছে আমরা রুলস আলোচনা করছিলাম যে প্রি মডিফাইড নাউন যেখানে বলবে সেখানে একটা অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানের মধ্যে একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ এখানে কি হবে সেটা হচ্ছে অর্থের উপর ডিপেন্ড করে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াটার ইজ এ, এখানে অ্যাডজেক্টিভ কেন হবে? কারণ হচ্ছে এখানে আর্টিকেল ও ফুল স্টপের মাঝখানে ওয়ার্ড হচ্ছে কয়টা? দুইটা। তাহলে এইটা লিখবো আমরা অ্যাডজেক্টিভ, আর এটা তো নাউন আছে কারণ শেষে সি আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াটার ইজ এ ভাইটাল সাবস্টেন্স, অথবা ওয়াটার ইজ এ ন্যাচারাল অথবা লিকুইড সাবস্টেন্স। ইট হ্যাজ নো কালার অফ, বলছে পসেসিভ টু প্রি মডিফাই ওন, তার মানে হচ্ছে এখানের মধ্যে আমরা একটা পসেসিভ ফর্ম বসাবো। পসেসিভ ফর্মগুলো আমরা বলছিলাম যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার। তো এখানে যেহেতু সাবজেক্ট আমাদের ইট আছে, তাহলে আমরা পজিটিভ ফর্ম বসাবো এখানে। ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস, তাহলে ইট হ্যাজ নো কালার অফ ইটস ওন, এটার নিজস্ব কোনো কি নেই, রং নেই। দা বলছে ডিটারমিনার ব্যবহার করতে, টু দা, তাহলে ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন নেম অফ ওয়াটার ইজ লাইফ। তাহলে আমরা এখানে ডিটারমিনার মানে হচ্ছে কোনো কিছু ডিটারমিন বা নির্দিষ্ট করে দেওয়া। তো ডিটারমিনার গুলোর মধ্যে একটা হচ্ছে তোমার আদার ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে ব্যবহার করব কি? দ্য আদার নেম। তাহলে দ্য আদার নেম অফ ওয়াটার মানে পানির অন্য নাম ইজ লাইফ, সেটা হচ্ছে জীবন। বাই ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করে উই ক্যান কুইন্স, কুইন্স অর্থ হচ্ছে তৃষ্ণা নিবারণ করা, নিবারণ করা। তাহলে উই ক্যান কুইন্স আমরা নিবারণ করতে পারি। তাহলে কি নিবারণ করতে পারি? সেটা হচ্ছে পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে পসেসিভ ফর্ম ব্যবহার করতে বলছে। তার মানে আমরা এখানে যেহেতু আওয়ার ছিল সাবজেক্ট, তাহলে আওয়ারের পসেসিভ ফর্ম হচ্ছে উই ছিল সাবজেক্ট, তাহলে উই এর পসেসিভ ফর্ম কি? আওয়ার। তাহলে এখানে আমরা আওয়ার বসাবো। তাহলে উই ক্যান কুইন্স আওয়ার থার্স্ট, আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। দাস এভাবে উই ক্যান সার্ভাইভ, আমরা বেঁচে থাকতে পারি অন আর্থ, পৃথিবীতে। বাট কিন্তু বসে প্রি মডিফাই দ্য নাউন ওয়াটার ইজ লাইফ, লাইফ কিলিং। তাহলে প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। আবার দেখো এখানে হচ্ছে ভার্ব, আর হচ্ছে এই বাক্যের শুরুতে এবং ভার্বের মাঝখানে ওয়ার্ড আছে দুইটা। বাট তো হচ্ছে একটা কানেক্টর, এটা বাদ দিয়ে আমরা ধরতেছি। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পিওর ওয়াটার, অথবা কন্টামিনেটেড ওয়াটার ইজ আনপিওর ওয়াটার, অথবা ইমপিওর ওয়াটার এটাও লিখতে পারি। অথবা আমরা কন্টামিনেটেড মানে দূষিত, এই যে এটা ব্যবহার করতে পারি। তো কখনো কখনো অ্যাডজেক্টিভ হতে পারে ভার্বের বি3 হয়ে। এখানে কন্টামিনেট মানে হচ্ছে দূষিত, আর
এটাকে এবার বি3 করে ব্যবহার করতে পারি, অথবা এখানে ইমপিওর লেখা যায়। ইমপিওর ওয়াটার মানে হচ্ছে অবিশুদ্ধ পানি, ইজ লাইফ কিলিং, এটা হচ্ছে জীবন নাশক। বাই ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, অবিশুদ্ধ পানি বা দূষিত পানি ব্যবহার করে উই সাফার, আমরা ভুগতে পারি ফ্রম ডিজিজ, বিভিন্ন রোগে, লাইক যেমন ডায়রিয়া, টাইফয়েড এটসেট্রা। উই মে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব ফেস, তাহলে এখানে প্রি মডিফাই দ্য ভার্ব বলছে, তাহলে প্রি মডিফাই দ্য ভার্ব যখন বলবে তখন সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা ব্যবহার করব উই, যেহেতু এখানে অ্যাডভার্ব হবে কেন সেটা একটা বোঝার বিষয় আছে। এখানে দেখো উই মে এর পরে, মে যেহেতু একটা মডেল অক্সিলারির পরে খেয়াল রাখবা সব সময় ভার্ব হয়। তাহলে এখানে উই মে ফেস, দেখো মে এর পরে ফেস ভার্ব চলে আসছে, তার মানে এখানে মাঝখানে যে ওয়ার্ডটা ব্যবহৃত হবে এটা হবে অতিরিক্ত, মানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে উই মে অবভিয়াসলি অথবা সার্টেনলি একটা ব্যবহার করতে পারি। তো প্রি মডিফাই দ্য ভার্ব যখন বলবে তখন সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। তাহলে উই মে সার্টেনলি ফেস, আমরা নিশ্চিতভাবে মুখোমুখি হতে পারি। বলছে এখানে ডেথ বাই ড্রিঙ্কিং, তাহলে প্রি মডিফাই দ্য নাউন বলছে, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। অ্যাডজেক্টিভটার মধ্যে আমরা ব্যবহার করতে পারি উই মে সার্টেনলি ফেস ডেথ, তাহলে কেমন ডেথ, সেটা হচ্ছে অপ্রত্যাশিত অথবা অপ্রয়োজনীয় অথবা যেটা মানানসই না এমন, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি কি আননেসেসারি অথবা আনএক্সপেক্টেড। তাহলে উই মে ফেস আনএক্সপেক্টেড ডেথ, আমরা অপ্রত্যাশিত মৃত্যু মুখোমুখি হতে পারি বাই ড্রিঙ্কিং, পান করে, সাচ টাইপ অফ ওয়াটার, এই ধরনের পানি। উই আর রেসপন্সিবল, আমরা হচ্ছে দায়ী ফর, বলছে এখানে নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এমন একটা ওয়ার্ড নিব যেটা মূলত নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভের স্থানে বসছে। এখন অ্যাডজেক্টিভের স্থান কিভাবে বুঝবো আমরা, দেখো এখানে ফর হচ্ছে একটা প্রিপজিশন আর এটা হচ্ছে একটা ফুল স্টপ, তাহলে প্রিপজিশন আর হচ্ছে ফুল স্টপের মাঝখানে ওয়ার্ড একটা আছে আর আরেকটা লিখবো, তার মানে প্রথমটা অ্যাডজেক্টিভ লিখবো। তাহলে উই আর রেসপন্সিবল ফর, আমরা হচ্ছে দায়ী কিসের জন্য, ওয়াটার পলিউশন। তাহলে ওয়াটার শব্দটা মূলত হচ্ছে একটা নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভের স্থানে বসছে, তাহলে উই আর রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন। ওয়েস্ট ম্যাটেরিয়ালস ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে বর্জ্য পণ্যগুলা আর থ্রোন নিক্ষেপ করা হয় হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে। ফার্মার্স কৃষকরা ইউজ ব্যবহার করে ফার্টিলাইজার সারগুলা অ্যান্ড ইনসেকটিসাইডস এবং বিভিন্ন ধরনের বীজ ইন্ডিয়া ইনসেকটিসাইডস ফার্টিলাইজার বিভিন্ন ধরনের সার অ্যান্ড ইনসেকটিসাইডস এবং বিভিন্ন ধরনের কীটনাশক ইন্ডিয়ার ল্যান্ড তাদের মাঠে। ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষার সময় দে আর মিক্সড, সেগুলো মিশ্রিত হয় উইথ পন্ডস, পুকুরে অ্যান্ড রিভার্স এবং নদীতে। বিসাইডস পাশাপাশি ল্যাট্রিনস মানে শৌচাগার। পার্টিসিপল বলছে টু পোস্ট মডিফাই দ্য নাউন অন পন্ডস, তাহলে এখানের মধ্যে পার্টিসিপল বললে প্রেজেন্ট পার্টিসিপল যদি বলে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি পাস্ট পার্টিসিপল বলে তাহলে তখন সেই ক্ষেত্রে ভার্বের বি3 হয়। তো এখানে হচ্ছে ল্যাট্রিনস আমরা এখানে দুইবার ব্যবহার করতে পারি, বিল্ডিং অন পন্ডস অথবা সেটিং অন পন্ডস, অথবা এখানে বিল্ড মানে ভার্বের বি3 ব্যবহার করতে পারি। তাহলে বিল্ড, এটার বি3 হচ্ছে বিল্ড মানে শেষে একটা টি হবে, তাহলে ল্যাট্রিনস বিল্ড অথবা বিল্ডিং অন পন্ডস এন্ড রিভার্স কজ কারণ ওয়াটার পলিউশন, পানি দূষণের। পরে বলছে প্রি মডিফাই দ্য নাউন অ্যাওয়ারনেস, তাহলে শুড বি রেজড, তাহলে এখানে আমাদের দেখো ভার্ব হচ্ছে এখানে শুড, তো বাক্যের শুরু আর ভার্বের মাঝখানে ওয়ার্ড হচ্ছে দুইটা, প্রথমটা অ্যাডজেক্টিভ লিখবো, তাহলে পরেরটা নাউন অ্যাওয়ারনেস আছে নেস যুক্ত, তাহলে আমরা এখানে যুক্ত করতে পারি সোশ্যাল অ্যাওয়ারনেস অথবা পাবলিক অ্যাওয়ারনেস, মানে জনসচেতনতা শুড বি রেজড বৃদ্ধি করা উচিত টু স্টপ থামাতে ওয়াটার পলিউশন মানে পানির দূষণ। 2 নং প্র্যাকটিসটাতে আসি আমরা। 2 নং প্র্যাকটিসটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ, মানে এখানে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে কারো সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। এখানে নেলসন ম্যান্ডেলাকে ওনার সম্পর্কে ইনফরমেশন দিতে পারি যে আফ্রিকান প্রেসিডেন্ট, অথবা এখানে ব্ল্যাক প্রেসিডেন্ট মানে কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী যিনি আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন। তাহলে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স, তিনি হচ্ছে কি অন্যতম নেতা অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, নো ডাউট নিঃসন্দেহে। ডিউরিং সময় বলছি ইউজ আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এন্ড দা থেকে ব্যবহার করব, তাহলে ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন টাইম অফ ম্যান্ডেলা, তাহলে ডিউরিং দ্য টাইম এখানে দা হবে কেন, কারণ হচ্ছে অফ থাকলে নর্মালি হচ্ছে পসেসিভ বোঝায় আর সেটার পূর্বে সাধারণত দায়ী হয়, তাহলে এখানে ডিউরিং দ্য টাইম অফ ম্যান্ডেলা মানে ম্যান্ডেলার সময়ে। দ্য ইউরোপিয়ানরা ওয়ার সেপারেটেড বিচ্ছিন্ন ছিল ফ্রম দ্য নন ইউরোপিয়ান মানে যারা ইউরোপীয় অধিবাসী না তাদের থেকে। ইট ওয়াজ বলছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে
আমরা এখানে একটা নাউন ব্যবহার করব, কিন্তু স্থানটা হচ্ছে অ্যাডজেক্টিভের। এখন স্থানটা যে অ্যাডজেক্টিভ কিভাবে বুঝতেছি, সেটা হচ্ছে যে ওয়াজ হচ্ছে একটা ভার্ব, আর এটা হচ্ছে একটা অফ হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে ভার্ব আর প্রিপোজিশনের মাঝখানে ওয়ার্ড দুইটা, একটা পলিসি, এটা নাউন হয়ে গেছে, তার মানে আগেরটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব আমরা। তাহলে এখানে কিন্তু আমরা এখানে এমন একটা অ্যাডজেক্টিভ নিব যেটা মূলত নাউন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ স্থানে বসবে। তাহলে ইট ওয়াজ গভর্নমেন্ট পলিসি, তাহলে গভর্নমেন্ট শব্দটা হচ্ছে কি নাউন, এমইএনটি আছে, কিন্তু বসছে কার জায়গায়, অ্যাডজেক্টিভের জায়গায়। তাহলে ইট ওয়াজ গভর্নমেন্ট পলিসি অফ সোশ্যাল সেগ্রিগেশন, এটা ছিল সরকারের একটা নীতি নির্ধারণ অফ সোশ্যাল রেশিয়াল মানে হচ্ছে বর্ণ বৈষম্যের, সেগ্রিগেশন, রেশিয়াল সেগ্রিগেশন মানে বর্ণ বৈষম্যের। দ্য ব্ল্যাকস মানে হচ্ছে কৃষ্ণাঙ্গরা, ওই দেশের কালো অধিবাসীরা, ওয়ার সাবজেক্টেড টু, তারা ছিল অধীনে, কিসের অধীনে বলছে, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য সর্টস, টু প্রিমডিফাই দ্য নাউন, তার মানে কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যেগুলোর সংখ্যা বোঝায়, তোমার মেনি, মাছ, মোর অথবা অল। তাহলে এখানে দ্য ব্ল্যাকস ওয়ার সাবজেক্টেড টু, ব্ল্যাকরা ছিল অল সর্ট অফ অর্থ হচ্ছে ধরন বা রকম, ইনডিগনিটি মানে হচ্ছে অমর্যাদা, সকল ধরনের অমর্যাদার শিকার ছিল তারা। দে ওয়ার ডিনাইড, তাদেরকে অবহেলা করা হতো। অল বেসিক সকল মৌলিক, বলছি ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। আর রাইট শব্দটা আছে এখানে নাউন, তাহলে দে আর ডিনেড, তাদেরকে অবহেলা করা হতো। অল বেসিক হিউম্যান রাইটস, সকল মানবিক বা সকল মৌলিক অধিকার থেকে, তাহলে এখানে হবে কি হিউম্যান শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দে ওয়ার ইনফ্যাক্ট, তারা ছিল সত্যিকার অর্থে, এলিয়েন মানে হচ্ছে পরদেশী, ইন বলছি ইউজ পয়েসিভ, যেহেতু এখানের মধ্যে দে আছে, তাহলে দে এর পয়েসিভ হবে কি দেয়ার, তাহলে এখানে দেয়ার ব্যবহার করব, তাহলে ইন দেয়ার ওন কান্ট্রি। দ্য ব্ল্যাকস মানে কালোরা, ওয়ার অলসো ট্রিটেড, তাদেরকে আচরণ করা হতো, বলছি ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, মানে এলওয়াই যুক্ত কোন একটা শব্দ অথবা এমন শব্দ যেগুলো স্থান অথবা সময় বোঝায়। দ্য ব্ল্যাকস কৃষ্ণাঙ্গরা মানে কালোরা, ওয়ার অলসো ট্রিটেড, তাদেরকে আচরণ করা হতো, আমরা ক্রুয়েলি লিখতে পারি অথবা ইনহিউম্যানলি, তাহলে ক্রুয়েলি এটাও লেখা যাবে মানে নিষ্ঠুরভাবে, অথবা ইনহিউম্যানলি মানে নিষ্ঠুরভাবে। ইভেন এমনকি ডগস মানে কুকুররা রিসিভ গ্রহণ করতো এ মাছ বেটার ট্রিটমেন্ট, আরো ভালো আচরণ দেন দ্য ব্ল্যাক, মানে কালোদের সাথে যতটা না খারাপ আচরণ করা হতো, তার চেয়ে ভালো আচরণ করা হতো কুকুরদের সাথে। দ্য ইউজ বলছে অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে এখানের মধ্যে লিডার শব্দটা হচ্ছে নাউন, তাহলে এর আগে কি লাগবে, আমাদের অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য গ্রেট লিডার অথবা দ্য গুড লিডার মানে ভালো এই নেতা। বোর্ড টু পুট অ্যান ইন্ড, বোর্ড তিনি কি করেন, শপথ করেন। টু পুট অ্যান ইন্ড মানে সমাপ্ত করতে, টু দ্য ইনহিউম্যান প্র্যাকটিস, এই অমানবিক চর্চাটা মানে হচ্ছে কালোদেরকে যেভাবে বৈষম্য করা হয় সেই চর্চাটা সমাপ্তি করার জন্য তিনি কি করেন, শপথ নেন। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, বলছি ইউজ ডেমোস্ট্রেটিভ, মানে হচ্ছে আমরা ডেমোস্ট্রেটিভের আলোচনায় বলছিলাম যে ডেমোস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দোজ এগুলা ব্যবহার করা, তাহলে এখানে যেহেতু গ্রেট ম্যান একজন ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে আমরা লিখবো কি এখানে দিস গ্রেট ম্যান, এই বিখ্যাত ব্যক্তি, থ্রোন বিহাইন্ড, তাকে নিক্ষেপ করা হয় দ্য প্রিজন বার্স মানে কোথায়, কারাগারে। বাট কিন্তু দ্য অপ্রেসিভ রুলার্স, এই নির্যাতনকারী শাসকরা বা জুলুম নির্যাতনকারী শাসকরা কুড নট ব্রেক, ভাঙতে পারে না হিজ স্পিরিট, তার এই চেতনা। অল হিজ লাইফ, তার সকল জীবন, হি স্ট্রাগল তিনি সংগ্রাম করেন, এগেইনস্ট বিরুদ্ধে অ্যাপারথাইড মানে বর্ণ বৈষম্য, মানে সাদা কালো বৈষম্য যেটা সেটা। ইভেনচুয়ালি এমনকি দ্য গ্রেট লিডার, এই বিখ্যাত ব্যক্তি ফুলফিল পূর্ণ করে দ্য গোল লক্ষ্য অফ লিবারেটিং স্বাধীনতা দেওয়ার জন্য, তাহলে বলছি ইউজ পসেসিভ ব্যবহার করতে বলছে। তো পসেসিভ মানে মাই, আওয়ার, ইউর এগুলো ব্যবহার করা, যেহেতু এখানে দ্য গ্রেট লিডার থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা যেহেতু এখানে ব্যক্তি পুরুষ, সেজন্য আমরা হিজ ব্যবহার করব, তাহলে হিজ পিপল এটা হবে। আমরা পরের প্র্যাকটিসটা শুরু করতে যাচ্ছি। এখানে হচ্ছে মাদার ইজ অ্যান, বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ টু প্রিমডিফাই দ্য নাউন, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করব এখানে। আর এন যেহেতু আছে, তার মানে এমন একটা শব্দ নিব যেটা শুরুতে ভাওয়েল আছে, এ ই আই ও ইউ থেকে। তাহলে আমরা লিখতে পারি মাদার ইজ অ্যান আনডিনেবলি ব্লেসিং ইন দ্য ওয়ার্ল্ড, মানে নিঃসন্দেহে মা হচ্ছে এমন একটা আশীর্বাদ পৃথিবীতে। মাদার্স ডে মানে মা দিবস, ইজ বলছি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে ইজ আমরা যেহেতু এখানের মধ্যে ইন্টেন্সিফায়ার বলছে, তো আমরা বলছি ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি, গ্রেটলি, এক্সট্রিমলি এই ধরনের শব্দগুলো ব্যবহার করা। তাহলে এখানে লিখবো কি মাদার্স ডে ইজ ভেরি
সিগনিফিক্যান্ট ডে, একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। অবজার্ভ যেটা পালিত হয়, এখানে শুধুমাত্র ভেরি হবে, এ দেওয়া লাগবে না। ভেরি সিগনিফিক্যান্ট ডে অবজার্ভ যেটা পালিত হয় অ্যাজ এ বলছে এখানে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। তাহলে অ্যাজ এ গ্রেট অকেশন, একটা বড় উপলক্ষ হিসাবে, ইন অনার অফ মাদার্স মানে মায়েদের। দ্য ডে, দিনটা, ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম, সর্বপ্রথম অ্যানাউন্স ঘোষণা করা হয় অ্যাজ এ ফর্মাল হলিডে। এটা একটা হচ্ছে স্বাভাবিক ছুটির দিন থাকবে ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে ইউএসএ তে। মাদার্স ডে মানে মা দিবস ইজ নাও অবজার্ভ, এখন পালিত হয়। হচ্ছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে যেগুলা স্থান অথবা সময় বোঝাবে এমন একটা ফ্রেজ ব্যবহার করা। তাহলে এখানে মাদার্স ডে ইজ নাও অবজার্ভ পালিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা দিলে এখানে হয়ে যাবে। অথবা ইন এ বডি মানে সম্পূর্ণরূপে অ্যাজ ইল সয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেহেতু এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা দিয়ে দিচ্ছি, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড না দিয়ে ইন এ বডি মানে সর্বোপরি, অ্যাজ ইল সয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সকল স্থানে এটাই ব্যবহার করবে। দ্য সানস অ্যান্ড ডটার্স মানে সন্তানরা, বলছে এখানে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। তাহলে ওয়েট ফর দিস ডে, তাহলে গ্রেটলি ওয়েট অথবা এখানে ইগারলি খুব আগ্রহের সাথে ওয়েট অপেক্ষা করে ফর দিস ডে এই দিনের জন্য, যেহেতু এলওয়াই আছে তার মানে এটা একটা অ্যাডভার্ব। অথবা গ্রেটলিও ব্যবহার করা যাবে এখানে। পরটা হচ্ছে দে বাই, তারা কিনে সাম স্পেশাল প্রেজেন্টস কিছু বিশেষ উপহার ফর দেয়ার তাদের, was use a superlative degree to pre-modify the নাউন। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে, সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে যে সকল শব্দের শেষে ইএসটি থাকে নরমালি, যেমন গ্রেটেস্ট, তারপর হচ্ছে তোমার টলেস্ট, সুইটেস্ট। তাহলে এখানে দে বাই সাম স্পেশাল প্রেজেন্ট ফর দেয়ার সুইটেস্ট মাদার, তাদের প্রিয় মায়ের জন্য। হোয়েন, যখন দে অফার দ্য প্রেজেন্ট, যখন তারা এই প্রদান করে তাদের উপহারগুলা, দ্য মাদার বিকামস ভেরি হ্যাপি, মা হয় খুবই খুশি। ইট ব্রিংস, এটা নিয়ে আসে, বলছে এ ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য নাউন হ্যাপিনেস, তাহলে তারা সেগুলো নিয়ে আসে খুব ভালো একটা অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। ইট ব্রিংস এ, এখানে মূলত অ্যাডজেক্টিভ হবে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে ইট ব্রিংস এটা নিয়ে আসে, কারণ এখানে আর্টিকেল ও প্রিপজিশনের মাঝখানে ওয়ার্ড দুইটা, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, সেই হিসাবে এখানে অ্যাডজেক্টিভে মূলত ব্যবহার হবে, এটা ভুল এসছে এটা। ইট ব্রিংস এটা নিয়ে আসে এ গ্রেট হ্যাপিনেস, খুবই আনন্দ, বিটুইন এ মাদার এক মায়ের মাঝে, অ্যান্ড ইউজ এ পসেসিভ চিলড্রেন, তাহলে এখানে যেহেতু পসেসিভ ব্যবহার করতে পারছে আর এটা তারা মাকে বোঝাচ্ছে, সেজন্য আমরা শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, এই জন্য এখানে কি ব্যবহার করবো, অ্যান্ড হার চিলড্রেন, এবং তার সন্তানের জন্য। দ্য বন্ড অফ রিলেশনশিপ, বন্ড বন্ধুত্বের এই বন্ধনটা, সম্পর্কের এই বন্ধনটা বিটুইন মাদার অ্যান্ড চিলড্রেন, মা এবং শিশুদের মধ্যে বিকামস হয়ে পড়ে ইভার লাস্টিং বা চিরস্থায়ী। দ্য মাদার বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব ড্রজ হার চিলড্রেন, তাহলে এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, তাহলে এখানে দ্য মাদার দেন অতঃপর মানে এটা একটা সময় বোঝাচ্ছে, তাহলে দ্য মাদার দেন ড্রজ আঁকে হার চিলড্রেন উইথ হার মাদারলি ইফেকশন, নিয়ে আসে খুব মায়ের একটা স্নেহ। ইন দিস ওয়ে, এইভাবে উই পে আমরা প্রদান করি, বলছে এখানে ইউজ এ পার্টিসিপল, তাহলে পার্টিসিপল বলছে, সেজন্য আমরা এখানে পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি যুক্ত, যদি প্রেজেন্ট পার্টিসিপল বলেও তাহলে আইএনজি, পাস্ট পার্টিসিপল বললে তখন ভার্বের বি3 ব্যবহার করব। তাহলে উই পে আমরা প্রদান করি, কি প্রদান করি, গ্লোয়িং ট্রিবিউট, খুব গ্লোয়িং ট্রিবিউট মানে হচ্ছে প্রবাহিত বা উজ্জ্বল একটা সম্মান টু আওয়ার ডিয়ার মাদার্স, আমার প্রিয় মায়েদের। পরের প্র্যাকটিসটাতে আসি আমরা, এটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ইন, বলছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এর মধ্যে পসেসিভ ফর্ম ব্যবহার করতে বলছে। তাহলে মোস্ট অফ দ্য পিপল শব্দটা যেহেতু প্লুরাল, তো এখানের মধ্যে আমাদের দেশ বোঝাচ্ছে, সেজন্য আমাদের দেশ বোঝানোর জন্য এখানে পসেসিভ ফর্ম ব্যবহার করবো আওয়ার। তাহলে ইন আওয়ার কান্ট্রি ডু নট নো, জানে না, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশের গুরুত্ব। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ অ্যান, বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ল্যাঙ্গুয়েজ, তাহলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। তো অ্যাডজেক্টিভ কেন হবে এখানে, কারণ হচ্ছে আর্টিকেল আর হচ্ছে এখানে এই শব্দটা হচ্ছে কনজাংশন, এই দুইটার মাঝখানে ওয়ার্ড হচ্ছে দুইটা, প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। ল্যাঙ্গুয়েজ শব্দটা নাউন আছে, তাহলে ইট ইজ অ্যান কি হবে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেখো ইন্টারন্যাশনাল শেষে এল আছে,
যে আমরা বলছি অ্যান্ড বল আউস অল ইস্টি ব্লেসফুল, এল থাকলে কোনো শব্দের শেষে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা আন্তর্জাতিক ভাষা। অ্যান্ড উই আর লিভিং, আমরা বাস করতেছি, ইন এ বসে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এটাও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো এখানে এ হচ্ছে আর্টিকেল আর এটা হচ্ছে ফুল স্টপ, তার আর্টিকেল ও ফুল স্টপের মাঝখানে ওয়ার্ড হচ্ছে দুইটা, এখানে একটা বসবে আর এখানে ভিলেজ আছে, ভিলেজ শব্দটা নাউন আছে, তাহলে পূর্বের শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা একটা বৈশ্বিক গ্রামে বাস করি। সো তাই ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি ইংরেজি জানো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। তো যেগুলোর স্থান সময় বোঝায় এই শব্দগুলো কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে ইফ উই নো, যদি তুমি জানো, ইফ ইউ নো ইংলিশ ওয়েল, যদি তুমি ভালোভাবে ইংরেজি জানো, ইউ ক্যান কমিউনিকেট, তুমি যোগাযোগ করতে পারবে, বলছে উইথ দ্য আর্টিকেল, ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, তাহলে এখানের মধ্যে আর্টিকেল ব্যবহার করতে বলছে। তাহলে যেহেতু এখানে অফ আছে, তাহলে অফের পূর্বে কি হয়, অফের পূর্বে দা হয়, সেই হিসেবে আমরা এখানে উইথ দা ব্যবহার করব। তাহলে উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পরবর্তী মানে বিশ্বের অন্যান্য অংশের সাথে। ইট ইজ শিওরলি, এটা নিশ্চিতভাবে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, একটা গুরুত্বপূর্ণ উপাদান, অফ ইউর বলছি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন স্কেল। তার মানে এখানের মধ্যে আমরা একটা নাউন ব্যবহার করব, কিন্তু স্থানটা হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা কমিউনিকেশন স্কিল। তো কমিউনিকেশন শব্দটাও নাউন, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ শব্দটাও কি নাউন, সেজন্য এখানে স্থানটা হচ্ছে কার জন্য, অ্যাডজেক্টিভের জন্য, কিন্তু বসবে কি আর্টিকেল, বসবে কি নাউন, কারণ হচ্ছে অফ হচ্ছে প্রিপজিশন, এটার মাস, আর এটা হচ্ছে ফুল স্টপ, প্রিপজিশন ফুল স্টপ মাঝখানে ওয়ার্ড তিনটা, তাহলে প্রথম দুইটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। যদি এখানে ইউর শব্দটা পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে এটা অ্যাডজেক্টিভের আন্ডারে পড়বে না। উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ, ইংলিশের জ্ঞান ছাড়া, উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, সঠিক বোঝাপড়ার মাধ্যমে, ইউ ক্যান নট কমপ্লিট, তুমি সম্পন্ন করতে পারবে না। বলছি ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন হায়ার স্টাডিজ, তাহলে ইউ যেহেতু আছে, তাহলে ইউ হিসাবে পজিটিভ ফর্ম বসবে ইউর। তাহলে এখানে ইউ ক্যান নট কমপ্লিট, তুমি পূর্ণাঙ্গ করতে পারবে না, ইউর হায়ার স্টাডিজ, তোমার উচ্চশিক্ষা। বিকজ, কারণ মোস্ট অফ দ্য বুকস, অধিকাংশ বই, আর রিটেন, যেগুলো লেখা হয় ইংলিশে, ইন দ্য প্রসেস অফ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার প্রক্রিয়া হিসাবে। পুয়ার নলেজ অফ ইংলিশ মানে ইংলিশে ক্ষুদ্র জ্ঞান, উইল অলসো হ্যাম্পার, ক্ষতিগ্রস্ত করবে, ইউর বলছি ইউজ এর নাউন অ্যাডজেক্টিভ, তার মানে স্থানটা হচ্ছে কার জন্য, অ্যাডজেক্টিভের জন্য, কিন্তু বসবে কি এখানে, নাউন। যেহেতু এখানের মধ্যে ইউর শব্দ পজিটিভ ছিল, পজিটিভের পর থেকে ফুল স্টপ পর্যন্ত দুইটা ওয়ার্ড, একটা নাউন হয়ে গেছে, তাহলে পূর্বেটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এখানে একটা নাউন ব্যবহার করতে হবে। তাহলে ইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তোমার ক্যারিয়ারের উন্নতির ক্ষেত্রে। ইন শর্ট, অল্প কথা, ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড অফ ইংলিশ, যদি তোমার ইংরেজিতে ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার, তুমি ভোগ করবে। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ মানে হচ্ছে একটা প্রিপজিশন যুক্ত একের অধিক শব্দ ব্যবহৃত হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি উইল সাফার, আমরা আমরা ভোগ করব, বলছি ইন দা ওয়ে, এভাবে, অফ আওয়ার লাইফ, ইন দা ওয়ে, পন্থায়, অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের পন্থায়। প্রসেস, সো তাই ডোন্ট ওয়েস্ট, নষ্ট করো না, ইউর টাইম, তোমার সময়, এন্ড ট্রাই টু লার্ন, এবং চেষ্টা করো লার্ন, শিখতে, ইংরেজিটা। বলছে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কি, প্রপারলি। তাহলে টু লার্ন, শিখতে, ইংলিশটা প্রপারলি, যথাযথভাবে, ফ্রম টুডে, আজ থেকেই। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মডিফায়ারের আলোচনা থাকবে। তোমরা বাসায় এই 4টা প্র্যাকটিসের সাথে সাথে বাসায় কিছু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেকটা সহজ হয়ে উঠবে। তো আল্লাহ হাফেজ।